في القبور আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আপনি আমাদেরকে আল্লাহ তাআলার ঘর মসজিদে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে সমস্ত কাজকর্ম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ফারিগ করে গুনার পরিবেশ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করে রহমতে বরকতে জান্নাতে মজলিসে আল্লাহ তাআলার ঘর মসজিদে কোরআন হাদিসের কথা শোনা আল্লাহ তাআলা তৌফিক প্রদান করেছেন। সেজন্য মহান মুনিবের দরবারে বলিষ্ঠ আওয়াজে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে অসংখ্য অগণিত নবী পয়গম্বর রাসূল প্রেরণ করেছেন মানুষের হেদায়েতের জন্য, সঠিক পথের দিশাহী যাতে মানুষ হয়ে যায় সেজন্য আল্লাহ তাআলা হযরত আদম থেকে নিয়ে লক্ষ কোটি পয়গম্বর প্রেরণ করেছেন। কোন কোন কিতাবের মধ্যে আছে 2,24,000 পয়গম্বর আল্লাহ তাআলা পাঠাইছেন, কিন্তু আল্লাহ তাআলা আপনি আমার পয়গম্বরকে পাঠাইছেন শেষে। নবীজি বলেন আনা খাতামুন নবিয়িনা লা নবিয়্যা বা'দি। আপনি আমার পয়গম্বর বলেন আনা খাতামুন নবিয়িনা লা নবিয়্যা বা'দি, আমি হলাম শেষ পয়গম্বর, নবীদের মধ্যে সর্বশেষে আমার আগমন হয়েছে। ও বাজান, আপনি আমার নবী আছেন সর্বশেষে, সবশেষে আপনি আমার পয়গম্বর আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা নবিয়্যা বা'দি, আমার পরে আর কোনো পয়গম্বর আসবে না, আর কোনো নবী আমার পরে আসবে না। আল্লাহ তাআলা আমি নবী মুহাম্মদকে পাঠায় নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন। পয়গম্বর বিশ্ব নবী অন্য হাদিসের মধ্যে বলেন আনা আখিরুল আম্বিয়া ওয়া আনতুম আখিরুল উম্মাম, তোমরা হলাম শেষ উম্মত, আপনি আমি সবাই হলাম আখির উম্মত, শেষ উম্মত। আর আমি নবী মুহাম্মদ হলাম সমস্ত নবীদের মধ্যে শেষ নবী। হিসাব মতো যারা শেষে আসবে তারা শেষে জান্নাতে যাবে। যেই ব্যক্তির লাইন হবে শেষে, চাউলের লাইনে যদি তার সিরিয়াল হয় শেষে, তো চাউল পাইবে শেষে। কিন্তু আপনি আমার আরশের মালিক, আল্লাহ তাআলা আপনি আমার পয়গম্বরকে পাঠাইছেন নবী হিসাবে শেষে, মর্যাদা হিসাবে আল্লাহ তাআলা আপনি আমার পয়গম্বরকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন, শ্রেষ্ঠ নবী বানাইছেন। মুহাম্মাদুন নবী মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইনি ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইন মিন আরবিন ওয়া মিন আজামি ওয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু ওয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু কামিনাল বাহরি আও রাজকামিনাল দিয়ামি মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কামার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কামার লা ইফরিদু সানাউ কামা কানা হাক্কাহু বাদল খোদা বুজুর্গে তোরে দসা মুখতাসা আমিন তাদকুরি জিলান বিসালামি মাযাদা আনদারা মিন মুখলাতিন বিদামি মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম
হিসাবে শেষ, আমার পরে আর কোনো নবী আসবেন না। নতুন হিসাবে কোনো পয়গম্বর আমার পরে আর পৃথিবীর মধ্যে আসবেন না। যদি আসেন তো পুরান পয়গম্বর আসবেন, নবী হিসাবে নয়, উম্মত হয়ে আসবেন। ঈসা পয়গম্বর কিয়ামতের পূর্বে এই পৃথিবীর মধ্যে আকাশ থেকে আল্লাহ অবতরণ করবেন, নবী হিসাবে নয়। আপনি আমার পয়গম্বর বিশ্ব নবীর উম্মত হিসাবে নবী ঈসাকে পাঠাইবে। কোন নবী আমার পরে আসবেন না। ওদিকে আল্লাহ হাদিসের মধ্যে আপনি আমার পয়গম্বর বিশ্ব নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুম মিনান নাবিয়্যিন হাত্তা আদখুলাহা আনা ওয়ালা ইয়াদখুলুহা আহাদুম মিনাল উমাম হাত্তা তাদখুলা উম্মতি। সুবহানাল্লাহ। নবী বলেন, যত পয়গম্বর এই পৃথিবীর জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন, আশা হিসেবে আগে আসেন, আগমন করেছেন। আগে আদম পয়গম্বর, শীষ পয়গম্বর, নূহ পয়গম্বর, ইব্রাহিম পয়গম্বর, সুলাইমান পয়গম্বর, যত পয়গম্বর এই পৃথিবীর দলার মধ্যে আগমন করেছেন, আসেন আগে। যাওয়ার বেলায় যখন কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতে যাবেন, হিসাব অনুযায়ী আদম পয়গম্বর, শীষ নূহ পয়গম্বর আগে যাওয়ার কথা। আমার নবী বলেন, আমি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাব, ততক্ষণ পর্যন্ত অন্য কোন পয়গম্বর জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওই নবীর সরকারে তো জানান বিশ্ব নবীকে আল্লাহ তাআলা এই পৃথিবীর জগতে পাঠাইছেন। আপনি আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত প্রশংসা করবেন। মাখলুকাতের মধ্যে এই পৃথিবীতে সবচেয়ে বেশি যার প্রশংসা করা হয়েছে, সবচেয়ে বেশি যার প্রশংসার বই লেখা হয়েছে, সবচেয়ে বেশি যার স্তুতি আর প্রশংসা আলোচনা করা হয়েছে, উনি হলেন আপনি আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একজন কবি বলেন, এমন একজন বরকতময়, এমন একজন মর্যাদাপূর্ণ, এমন একজন মহান শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, সেই পয়গম্বর হাজার বার বছর, হাজার বার বছর দেহান আজ মিশক গোলাপ অনুসনা মে তো গফতন কামালে বেয়াদবি। কবি বলেন, আমি যদি আমার মুখটাকে একবার দুইবার নয়, আমার মুখকে যদি আমার পয়গম্বর বিশ্ব নবীর প্রশংসা, নবীর নাম নেওয়ার জন্য, আলোচনা করার জন্য, আমি যদি আমার এক নাফাক জবানটাকে যদি আমি একবার দুইবার পাঁচবার দশবার নয়, হাজার বার যদি আমার জবানকে আতর গোলাপ মেশক চন্দন, আমার জবানকে যদি আমি আতর গোলাপ শুভ চন্দন দ্বারা হাজার বার দৌত করি, এরপরে যদি আমার পয়গম্বরের নাম নেই, আমার নবীর আলোচনা করি, আমার নবী বিশ্ব নবী এত সম্মানিত, এত বরকতময়, এত শ্রেষ্ঠ, 1000 বার মেশক গোলাপ দিয়া জবান দেওয়ার পরেও আমার নবী বিশ্ব নবীর নাম দেওয়াটা আমার জন্য সৌজন্যমূলক হবে না। কত দামি পয়গম্বর, এই নবীর উম্মত আপনি আমি, এই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। তবে ওই পয়গম্বর বিশ্ব নবীকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বানাইছেন। নবীকে অনেক মুজিজা আল্লাহ তাআলা দিয়েছেন। কোন কিতাব
কিতাবে লেখা 1000 মুজিজা, কোন কিতাবে লেখা 1200 মুজিজা আপনি আমার পয়গম্বরকে দিয়েছেন। ও বাজান, আপনি আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায় যেন হারিয়ে গিয়েছেন, সাহাবারা তালাশ করে পায় না। আবু বকর তালাশ করতে করতে হঠাৎ করে দেখে নবীজি নির্জন নিরালা এক জায়গার মধ্যে আপনি আমার পয়গম্বর বসে রয়েছেন। হাতের মধ্যে নবীজির একটা লাকড়ির টুকরা, মাটির মধ্যে ওই লাকড়ির টুকরা দিয়া রেখা টানতেছেন, ডাক দিতেছেন। হযরতে আবু বকর ওই নবীর সামনে সালাম দিয়ে গিয়া বসে গেছেন। কিছুক্ষণ পরে হযরতে ওমর তালাশ করতে করতে সেই জায়গায় চলে গেছেন। নবীকে সালাম দিয়া হযরতে ওমর সেই জায়গার মধ্যে বসে গেছেন। আরো কিছুক্ষণ পরে হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে তালাশ করতে 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 নির্জন নিরালায় আপনি আমার পয়গম্বরের সামনে গিয়া সালাম দিয়া বসে গেছেন। কারো জবানে কোনো কথা নাই। নবীজি আনমনা হাতের লাঠির টুকরা দিয়া কি যেন কাটতেছেন। হঠাৎ করে নবী সামনে তাকায় দেখেন কয়েকটা পাথরের কঙ্করের টুকরা। আপনি আমার পয়গম্বর সরকারে তো জাহান বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই পাথরের টুকরাগুলো নিজের হাতে নিয়েছেন। হাতে নেওয়ার পরে নবীজি মুষ্টিবদ্ধ করেছেন। কিছুক্ষণ পর আপনি আমার পয়গম্বর হাতের মুষ্টি মুবারকটা যখন খুলছেন, প্রত্যেকটা পাথরের ভিতর থেকে সুবহানাল্লাহর আওয়াজ বাইর হয়ে গেছে। নবী আমার বলেন, আবু বকর এবার তুমি পাথরগুলো হাতে নাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ওয়াদায় পাথরগুলো হাতে নিয়েছেন। আবু বকর যেমন সাহাবী নয়, শ্রেষ্ঠ সাহাবীদের মধ্যে থেকে উত্তম। যে আবু বকরকে আল্লাহ তাআলা নবীজির কারে সুরের সাথী বানাইছেন, নবীজির হিজরতের সাথী বানাইছেন। যে আবু বকর হলে আপনি আমার পয়গম্বর হিজরতের সাথী, নবীজির কারে সুরের সাথী। আবু বকর হলেন বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাশুড়। হযরত আবু বকর হলেন আপনি আমার পয়গম্বরের বন্ধু। আবু বকরকে আমার আল্লাহ তাআলা সিদ্দিক উপাধি দান করেছেন। এই আবু বকরকে আমার আরশের মালিক আল্লাহ তাআলা কুদরতি জবান দিয়া সালাম দান করেছেন। ওই আবু বকরকে বলেন নবীজি, আবু বকর পাথরগুলো তুমি এবার হাতে নাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথরগুলো হাতে নিয়েছেন। আবু বকর পাথরগুলোকে মুষ্টিবদ্ধ করো। আবু বকর পাথরগুলোকে মুষ্টিবদ্ধ করেছেন। নবী বলেন, আবু বকর যতক্ষণ পর্যন্ত আমি না বলবো তোমার হাতের মুষ্টি খুলবা না। কয়েক মিনিট পরে বিশ্ব নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হাতের মুষ্টিটা খুলো। আবু বকর হাতের মুষ্টি খুলছেন। হযরতে আবু বকরের হাতের মধ্যে ওই পাথরগুলো সুবহানাল্লাহর আওয়াজ দিতেছে। এবার নবী বলেন, ওমর তুমি পাথরগুলো হাতে নাও। হযরতে ওমর পাথরগুলো হাতে নিয়েছেন। ওমর মনে মনে চিন্তা করেন, আবু বকর কত বড় জলিলুল কদর সাহাবী, আমি ওমরের হাতে কি পাথরগুলো সুবহানাল্লাহ বলবে? আমার আমল আবু বকরের মতো নয়, আমি আবু বকরের মতো আমলদার নয়, আবু বকরের মতো তো কামিল মুকাম্মাল ঈমানদার নয়, নবীজির তো তার বিশ্বসনীয় সাহাবী নয়। হযরত বিশ্ব নবী বলেন, ওমর এবার ওই পাথরগুলো তোমার হাতের মধ্যে নাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পাথরগুলো হাতে নিয়েছেন। ওমর হলেন এমন সাহাবী যে ওমরের বেলায় আমার পয়গম্বর বলেছেন, ও ওমর তুমি আল্লাহ তাআলা যদি আমার পরে আর কোন নবী বানায়া পাঠাইতেন তখন তুমি ওমরকে নবী বানায়া পাঠাইতেন। সুবহানাল্লাহ। ওমরের মনসা অনুযায়ী, ওমরের ধারণা অনুযায়ী
হযরতে ওমরের মনের আকাঙ্ক্ষা বাসনা অনুযায়ী, ওমরের জবানের কথা অনুযায়ী মহান আরশের মালিক আল্লাহ তাআলা পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের 21 জায়গার মধ্যে কোরআনের আয়াত আল্লাহ নাযিল করে দিয়েছে। কত দামি সাহাবী ওমর মুষ্টিবদ্ধ করে, ওমর মুষ্টিবদ্ধ করছেন, আমি না বলা না পর্যন্ত হাতের মুষ্টি খুলবা না। ওমর মুষ্টিবদ্ধ করে বসে রয়েছে। কয়েক মিনিট পরে আপনি আমার পয়গম্বর বলেন, ওমর গো হাতের মুষ্টিটা খুলো। আপনি আমার পয়গম্বরের অর্ডারে ওমর হাতের মুষ্টি খুলছেন। ওমরের হাতের মধ্যে ও পাথরগুলা সুবহানাল্লাহর মিছিল দেওয়া শুরু করছে। এবার আল্লাহর পয়গম্বর হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আসবাহুম হায়ান উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি লজ্জাশীল হযরত ওমর ও হযরত উসমান। উসমানকে আমার পয়গম্বর আমার পাথরগুলো তোমার হাতে মুষ্টিবদ্ধ করো। উসমান রাদিয়াল্লাহু তাআলা পাথরগুলো হাতে নিয়ে মুষ্টিবদ্ধ করছেন। ও উসমান, আমি না বলা পর্যন্ত তুমি হাতের মুষ্টি খুলবা না। উসমান রাদিয়াল্লাহু তাআলা হাতের মুষ্টিবদ্ধ করে রাখছেন। আর চিন্তা করেন আবু বকর, উসমান, চিন্তা করেন ওমর, কত জলিল কত বড় সাহাবী যাদেরকে বলা হয় শাইখাইন, যারা আবু বকর উসমান আবু বকর ওমরকে বলা হয় শাইখাইন, যারা আপনি আমার পয়গম্বরের বিশ্ব নবীর রওজা মুবারকের ডানে বামে তাদের খবর। হযরত ওমরের হাতে পাথর গোলা সুবহানাল্লাহ বলছে, হযরত আবু বকরের হাতেও পাথর গোলা সুবহানাল্লাহ বলছে। আমি উসমান তো তাদের মতো আমলওয়ালা নাই, কামেল মুতাল্লাক ইমানদার নয়। আমি কি আমার হাতে পাথর গোলা সুবহানাল্লাহ বলবে? আপনি আমার পয়গম্বর কয়েক মিনিট পর উসমানকে লক্ষ্য করে বলেন, উসমান এবার পাথর গোলার মুষ্টিতে করছো, মুষ্টিবদ্ধ হাতটা খোলো। নবীর অর্ডারে যেই মাত্র হযরত উসমান হাতের মুষ্টি খুলছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে পাথর গোলা সুবহানাল্লাহ আওয়াজ করেছে। दुनिया की सदाकत में तेरा नाम रखेगा, दुनिया की सदाकत में तेरा नाम रखेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रखेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रखेगा, दुनिया की अदालत में तेरा नाम रखेगा, दुनिया की अदालत में तेरा नाम रखेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की जिहादत में तेरा नाम रहेगा, खालिद तेरा नाम से इस्लाम रहेगा, खालिद तेरा नाम से इस्लाम रहेगा। अल्लाह ওই পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ আরবি সরকারে দু জাহানের সাহাবায়ে কেরাম একজন হয়ে গেছেন মূল্যবান। যে সাহাবায়ে কেরাম
জীবন্ত মেয়ে মানুষ জন্ম নিলে পুঁতে ফেলত। যেই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগ, যেখানে কোন মহিলাদের সম্মান ছিল না, মারামারি, হত্যা, কাটাকাটি, খুন খারাপি করত। নবীর আখলাক যখন তারা গ্রহণ করেছে, তারা স্মরণের মানুষ হয়ে গেছে। তারা নবীর চরিত্র আখলাক যখন তারা পুঙ্খানুপুঙ্খানু আদায় করেছে, এদেরকে আমার আরশের মালিক আল্লাহ তাআলা নবীর মাধ্যমে এক বৈঠকে আমার পয়গম্বর 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দান করেছে। এই জন্য আপনি আমার পয়গম্বর যখন দ্বীনের দাওয়াত দেন, এতদিন তো আপনি আমার নবী বিশ্ব নবীকে আবু জেহেল উতবা সাইবা সবাই মহব্বত করত, ভালোবাসত। যখন নবী দ্বীনের দাওয়াত দেন, এক আল্লাহ তাআলার দিকে যখন আহ্বান করেন, ওই কাফেরগুলা তখন আপনি আমার পয়গম্বরকে যারা আল আমিন বলতো, বিশ্বস্ত বলতো, যারা আমার পয়গম্বরের কাছে বিভিন্ন জিনিস আমানত রাখতো, ওই কাফেরগুলা আপনি আমার পয়গম্বরকে বলে, হে মানুষ, মুহাম্মদের দ্বারে কাছে যাবা না, এই মুহাম্মদ কিন্তু পাগল, প্রত্যস্ত, মুহাম্মদ গুমরাহ। আপনি আমার পয়গম্বর বিশ্ব নবী সরকারে তো জাহানের কানে যখন আছে, কাফেরগুলা আমার নবীকে গুমরাহ বলে গালি দেয়, প্রত্যস্ত বলে গালি দেয়, লাঞ্ছিত বলে গালি দেয়। আমার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তখন নবীজির ভাষায় তাদেরকে জবাব দেন, ক্বালা ইয়া কওমি লাইসা বি যালালা, লাইসা বি যালালাতু ওয়ালাকিন্নী রাসূলুম মিন রাব্বিল আলামিন। নবীজি নবীর ভাষায় বলেন, তোমরা আমারে গুমরাহ বলো, যালালা বলো, প্রত্যস্ত বলো। ক্বালা ইয়া কওমি, হে আমার জাতি, হে কুরাইশ, লাইসা বি যালালাতুন, আমি প্রত্যস্ত নয়, আমি গুমরাহ নয়। হে আল্লাহ, আপনি আমাদের সবার খালিক, সবার সৃষ্টিকর্তা, রিজিক দাতা আল্লাহ তাআলা। সুতরাং ইবাদত বন্দেগী যদি করতে হয়, পূজা যদি করতে হয়, আওয়াজ দিয়ে কোন কার ইবাদত করব? আমি গুমরাহ নয়, আমি পথভ্রষ্ট নয়, ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। আমি হলাম মহান বিশ্ব পালন করার তার পক্ষ থেকে আমি হলাম একজন রাসূল। আমি পথভ্রষ্ট নয়, গুমরাহ নয়। ওই কাফেরদের আরেক দল আপনি আমার পয়গম্বর যখন দাওয়াত দেন, তারা আপনি আমার নবীকে ডাক দেয় বলে মুহাম্মদ তো নির্বোধ, আপনি আমার পয়গম্বরকে বেকুব বলেন, নির্বোধ বলেন। তো নবী নবীর ভাষায় তাদের জবাব দেন, ক্বালা ইয়া কওমি লাইসা বি সাফাহাতুন ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। নবী বলেন, ক্বালা ইয়া কওমি, হে আমার গোষ্ঠী, আমার জাতি, হে কুরাইশ বংশ, লাইসা বি সাফাহাতুন, আমি কিন্তু নির্বোধ নয়, আমি কিন্তু বেকুফ নয়। আল্লাহ আপনি আমার নবীকে কত ইলম, কত জ্ঞান, কত আকল দিয়েছেন। উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। নবী বলেন, আমারে কি পরিমাণ জ্ঞান, আকল, ইলম, সমঝ, বুঝ আল্লাহ দান করেছেন। পৃথিবীর শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত, পৃথিবীর পূর্ব থেকে শেষ পর্যন্ত যত মানুষকে যত ইলম, জ্ঞান, সমঝ, বুঝ দান করেছেন, আল্লাহ তাআলা আমাকে পূর্ববর্তী পরবর্তী সবার বুঝ একা আল্লাহ আমি নবীরে দান করে দিয়েছে। তোমরা আমারে বলো নির্বোধ, তোমরা আমাকে বলো আমি গুমরাহ, আমি প্রত্যস্ত। আমার
নাস্তিক বেঈমান ইহুদি খ্রিস্টানরা নবীকে বলে পাগল, নবীকে মাজনুন বলে গালি দেয়। তো আপনি আমার আরশের মালিক আল্লাহ তাআলা আর সহ্য করতে পারেন না। আমার আরশের মালিক আল্লাহ তাআলা কুদরতি কলিজায় বড় ধাক্কা লাগছে। আমি যে পয়গম্বরের ওসিলায় তোমাদেরকে খাবার দেই পাঠাইলাম, মানব দানব 18,000 মাখলুকাত যেই নবীর ওসিলার অস্তিত্ব, ওই আমার বিশ্ব নবী আমার পেয়ারা হাবিব দুস্থ বন্ধুকে পাগল বলে, আমার নবী আর এই পাগল বলার কথা শুনে না আরশের মালিক আর স্থির থাকতে পারেন নাই। আমার আল্লাহ তাআলা তার জবান দিয়ে তাদের দাঁত ভাঙা জবাব দেন, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। কসম বলে রেজালেকে তার কসম মক্কার কাফের নাস্তিক বেঈমান ইহুদি খ্রিস্টান আমার পেয়ারা হাবিবকে পাগল বলে গালি দেয়। আমার আল্লাহ বলেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা, ও আমার পেয়ারা হাবিব মুহাম্মদ, তারা আপনাকে গুমরা বলে গালি দেয়, নির্বোধ বলে গালি দেয়, তারা আপনাকে মাজনুন বলে গালি দেয়। তোমার পালন কর্তার নিয়ামতের ওসিলায় তুমি পাগল নয়, মাজনুন নয়। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال إن زمانا قدم مكة وكان من أزد شنوءا وكان يرقي من هذا الريح فسمع سفهاء أهل مكة يقولون إن محمدا مجنون، فقال لو أني رأيت هذا الرجل لعل الله يشفيه على يدي. قال فلقيه فقال يا محمد إني أرقي من هذا الريح فهل لك؟ فقال رسول الله صلى الله عليه وسلم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فقال أعد علي كلماتك هؤلاء، فأعادهن عليه رسول الله صلى الله عليه وسلم 3 مرات. فقال لقد سمعت قول الكهنة وقول السحرة وقول الشعراء، فما سمعت مثل كلماتك هؤلاء، ولقد بلغنا قاموس البحر آتي يدك أبايعك على الإسلام. قال فبايعه. লম্বা একটা হাদিস আপনাদের সামনে বললাম, যে হাদিসটা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। ইন্না জামাদান কাদিমা মক্কা, জামাদ নামের একজন ব্যক্তি, ওয়া কানা মিন আজদে শানুয়া, তার বাড়ি হলো আজদে শানুয়া। এর পূর্বে আমি বলতে চাই, মক্কার কাফের নাস্তিক বেঈমান ইহুদি খ্রিস্টানরা যখন হজের মৌসুম আসতো, হজের মৌসুমের সময় এক একজনকে এক এক গলির সামনে দাঁড় করায় দিত।
তাদের মনে মনে ভয় হইতো যে মুহাম্মদ তার ভাষা জবান যত মেটা, আখলাক চরিত্র যত উত্তম, এই যে তামাম পৃথিবী থেকে আনাচে কানাচে থেকে মক্কার মধ্যে হজ করতে মানুষ আসে, মুহাম্মদের কথা শুনলে তো মানুষ পাগল হয়ে যাবে, তার কথা শুনে না মানুষ কালিমা পড়ে না মুসলমান হয়ে যাবে। একটা ভয় ছিল কাফের নাস্তিক বেঈমান আবু জেহেল ও বাদশাহীরা। হজের মৌসুমে এক একটা গলিতে এক একটা রাস্তাতে এক একজন মানুষ দাঁড় করায় দিত। যখন ঢুকতো মানুষ বিভিন্ন পৃথিবী থেকে যখন ঢুকতো, তারা বলতো সাবধান, মুহাম্মদ নামের একটা পাগল কিন্তু আছে, তার কাছে যাবে না, তার কথা শুনবা না। বিভিন্ন গলিতে গলিতে এটা এলান করতো। তো মানুষগুলা মনে করতো যে মুহাম্মদ পাগল, তার একটা দেখে আমরা জানি আল ইনসানু হারিসুম ফিমা মুনিআ, মানুষকে যে জিনিস থেকে নিষেধ করা হয় এটা মানুষ বেশি করে। কথা বল না, যে জিনিস থেকে মানুষকে নিষেধ করা হয়, আল ইনসানু, মানুষকে যে জিনিস থেকে নিষেধ করা হয় এই জিনিসটার প্রতি মানুষের আগ্রহ বেশি জন্মে। হজের মৌসুমে যখন নিষেধ করে মুহাম্মদের কাছে যাবা না, মুহাম্মদের কথা শুনবা না, মানুষ বেশি যায়। নবীর আখলাক দেখে, চরিত্র দেখে, কথাবার্তা শুনে, নবীর কথার মধ্যে কি পরিমাণ মিঠা, কি পরিমাণ নবীর কথার মধ্যে আল্লাহ বরকত দিয়েছেন, মানুষগুলা শুইনা কালিমা পড়া মুসলমান হয়ে যায়। লাইসা বিফাজিন ওয়ালা আলিজিন ওয়ালা সাখাবিন ওয়ালা ফাহাশিন ওয়ালা আইয়াবিন ওয়ালা মাশা। সুবহানাল্লাহ। নবীর ৬টা গুণের আলোচনা করেছেন। লাইসা বিফাজিন, নবী কর্কশবাসী ছিলেন না, ব্যবহারের মধ্যে কর্কশতা ছিল না। ২ নম্বর হলো ওয়ালা সাখাবিন, নবী ওয়ালা আলিজিন, কথা কঠোর ছিল না, নবী শক্ত ছিলেন না, কঠোর ছিলেন না। ওয়ালা সাখাবিন, কথায় কথায় চিৎকার মারতেন না। ওয়ালা ফাহাশিন, নবীর জবান দিয়া খারাপ কথা বাহির হইত না। ওয়ালা আইয়াবিন, মানুষের দুষ্টটি গীবত করতেন না। ওয়ালা মাশা, নবী বখিল ছিলেন না, কৃপণ ছিলেন না। ওই নবী সরকারে দু জাহানের কথা যখন আজকে শুনওয়ার সমাজে শুনলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আজকে শুনওয়ার জামান ওয়া কালা ইয়ারকি মিনহা